নমস্কার সবাইকে। তো আজকে আমরা যে চ্যাপ্টারটা ডিসকাস করতে যাচ্ছি সেটা হচ্ছে এক্সক্রিটারি প্রোডাকশন এলিমিনেশন। স্পেসিফিক্যালি এই চ্যাপ্টারে এটা হচ্ছে আজকে থার্ড পার্ট। এর আগে দুটো পার্টে আমরা চ্যাপ্টারের ওভারঅল থিওরিটিক পোর্শনটাকে ডিসকাস করেছিলাম, ঠিক আছে। তো আমরা বেসিক যেই কনসেপ্টস গুলো এখানে রিকোয়ার্ড, বেসিক যেই মেকানিজমস গুলো এখানে এলাবোরেট করে দেওয়া আছে, নানা রকম হরমোনাল এন্ডোক্রাইন মেকানিজম খুব ভালো করে বোঝানো আছে, এই জিনিসগুলো আমরা খুব ভালো করে ডিসকাস করেছিলাম। এটা ছাড়াও কিছু ফ্যাকচুয়াল জিনিস ছিল যেগুলোকে আমাদের বলেছিলাম যেগুলো তোমাদের মনে রাখতে হবে। তো এইভাবে আমরা এই চ্যাপ্টারটাকে মোটামুটি কমপ্লিট করে নিয়েছিলাম, ঠিক আছে। তো আজকে আমরা যেই পার্ট থেকে ডিসকাস করতে যাবো সেটা হচ্ছে ফার্স্টে আমরা সামারিটা ডিসকাস করবো, যাতে ওভারঅল যে জিনিসটা আমরা পড়ছি সেটা রিভিশন হয়ে যায়, আর তারপর আমরা এক্সারসাইজটা করতে যাবো। আর হ্যাঁ, আমার ইন্ট্রোডাকশন দিতে ভুলে গেলাম, আমার নাম রুদ্রাশিস এবং আমি কারেন্টলি একটা সেকেন্ড ইয়ার এমবিবিএস স্টুডেন্ট এইমস ভুবনেশ্বরে। আমি নিট 2022 সালে ক্র্যাক করেছি উইথ এন এআইআর অফ 262। ঠিক আছে, চলো তো একটু ডিসকাস করা যাক ওই পার্টটা, লাস্ট পার্টটা। তো সামারি থেকে আমরা মোটামুটি কোয়েশ্চেন গুলো ডিসকাস করে নেবো, মোটামুটি যা আছে সেটা একটা আইডিয়া নিয়ে নেবো। তো মেনি নাইট্রোজেন কারেন্টে, আচ্ছা অ্যাকচুয়ালি না, এই ঠান্ডার জন্য আমার গলাটা একটু ভেঙে গেছে, যাই হোক ওটা খুব একটা প্রবলেম হবে না। Many nitrogen containing substances, ions, carbon dioxide, water that accumulate in the body have to be eliminated. তো আমরা কি বলছি যে in our body there is abnormal accumulation of some substances, ঠিক আছে। মানে আমাদের বডিতে some substances accumulate, বডিতে কি হচ্ছে some substances accumulate which need to be excreted. And what are these substances যেটা accumulate করছে? নাইট্রোজেন কন্টেনিং সাবস্টেন্সে অ্যামোনিয়া, ইউরিয়া, ইউরিক অ্যাসিড। তো আমরা কি বলছি? নাইট্রোজেন কন্টেনিং আয়ন্স, CO2, ওয়াটার। নাইট্রোজেন কন্টেনিং এর মধ্যে আমাদের কি অ্যামোনিয়া, ইউরিয়া, ইউরিক অ্যাসিড, এই তিনটে সাবস্টেন্স হচ্ছে নাইট্রোজেন কন্টেনিং এর মধ্যে, আর বাকি হচ্ছে আমাদের নন নাইট্রোজেন কন্টেনিং আয়ন্স, কার্বন ডাইঅক্সাইড, ওয়াটার, এগুলো নাইট্রোজেন নেই, ঠিক আছে। তো এইটা আমরা মোটামুটি ডিসকাস করে নিচ্ছি। নেক্সট জিনিস যেটা আমরা বলছি যে সাবস্টেন্স গুলো যারা অ্যাকুমুলেট করছে দে হ্যাভ টু বি এক্সিটেড, মেইন নাইট্রোজেন সাবস্টেন্সেস দে অ্যাকুমুলেট ইন আ বডি হ্যাভ টু বি এলিমিনেটেড। নেচার অফ নাইট্রোজেনাস ওয়েস্ট ফর্মড এন্ড দেয়ার এক্সক্রিশন ভ্যারি অ্যামং অ্যানিমালস। তাহলে ওরা কি বলে? দুটো জিনিস ভ্যারি করে। একটা হচ্ছে নেচার অফ নাইট্রোজেনাস ওয়েস্ট ফর্ম, different type of organisms, so differential elimination of ammonia, urea, uric acid and the excretion vary among animals, mainly depending on the habitat. তো দুটো জিনিস এখানে আমরা ডিসকাস করছি। একটা হচ্ছে নেচার অফ নাইট্রোজেন সিস্টেম, একটা হচ্ছে their excretion vary among animals depending on the habitat। তো একটা অর্গানিজম কেমন জায়গায় থাকে এটা কিন্তু তার উপর, সেটা অ্যাকোয়াটিক, সেটা টেরেস্ট্রিয়াল, সেটা টেরেস্ট্রিয়ালের মধ্যে সেটা কেমন জায়গা তার উপরে কিন্তু ডিপেন্ড করবে যে এক্সক্রিশন মানে কি ফরম্যাটে থ্রু করবে এন্ড কেন, এই জিনিসটা কেন এটা জানা যাক। দিস ইজ বিকজ এক্সক্রিশন রিকোয়ার্স ওয়াটার। যে কোনো জিনিসের এক্সক্রিশন, সেটা অ্যামোনিয়া হোক, সেটা ইউরিয়া হোক, সেটা ইউরিক অ্যাসিড হোক, তার সাথে কিন্তু ওয়াটার লাগে। এবার কতটা ওয়াটার সেটা ডিপেন্ড করে তুমি কি এলিমিনেট করছো। অ্যামোনিয়া এলিমিনেট করলে অনেক ওয়াটার লাগে, ইউরিক অ্যাসিড এলিমিনেট করলে লিস্ট ওয়াটার লাগে, ইউরিয়া এলিমিনেট করতে চাইলে ইন্টারমিডিয়েট অ্যামাউন্ট অফ ওয়াটার লাগে, বাট আমাদের ওয়াটার কিন্তু লাগে। তো ওয়াটারের অ্যাভেলেবিলিটির ওপর এই যে লেখা আছে মেনলি ডিপেন্ডিং অন দ্য হ্যাবিটেট, হ্যাবিটেটের মধ্যেও কি, হ্যাবিটেটের মধ্যেও ইম্পর্টেন্ট পয়েন্টটা কি, অ্যাভেলেবিলিটি অফ ওয়াটার। Ammonia, urea, and uric acid are the major nitrogenous waste excreted. So, the major nitrogenous waste that excrete করছে তার মধ্যে আমরা কি পাচ্ছি? আমরা পাচ্ছি অ্যামোনিয়া, ইউরিয়া, ইউরিক অ্যাসিড। নাইট্রোজেনাস ওয়েস্ট কিন্তু আরো ফরম্যাটে আছে, বাট অ্যানিমাল কিংডমে মেনলি আমরা এই তিনটে জিনিস নিয়ে ডিসকাস করি, যে এই তিনটারই এক্সক্রিশনকে কিন্তু আমরা কনসিডার করি, এগুলোকে স্টাডি করি ইন ডিটেল, ঠিক আছে। চলো নেক্সট জিনিস হচ্ছে protonephridia, nephridia, malpighian tubule, green glands, and the kidneys are the common excretory organs in animals. They not only eliminate nitrogenous waste but also help in the maintenance of ionic and acid-base balance. তো আমরা কি বললাম যে অ্যানিমালস এর মধ্যে কি কি এমন এক্সক্রিটরি অর্গানস আছে যেটাকে আমরা বেসিক্যালি কনসিডার করতে, মানে যেটাকে আমরা ডিসকাস করতে চাই। তো নাম্বার 1 হচ্ছে প্রোটোনেফ্রিডিয়া।
প্রোটোনেফ্রিডিয়াকে আমরা বলি ফ্লেম সেলস। প্রোটোনেফ্রিডিয়া আর একটা নাম হচ্ছে ফ্লেম সেলস। আর ফ্লেম সেলস কোথায় কোথায় পাওয়া যায়? ফ্লেম সেলস কোথায় কোথায় পাওয়া যায়? ফ্লেম সেলস হচ্ছে ফ্লেম সেলস কোথায় কোথায় পাওয়া যায়? ফ্লেম সেলস পাওয়া যায় হচ্ছে আমাদের প্ল্যাটিহেলমিনথেস, কিছু ক্রাস্টেশিয়ানস, এগুলোর মধ্যে আমাদের বেসিক্যালি ফ্লেম সেলস পাওয়া যায়। আর এটা ছাড়া আমাদের বেসিক্যালি কি নেফ্রিডিয়াম, প্রোটোনেফ্রিডিয়া, নেফ্রিডিয়াম, ম্যালফিগেন্টিবুলস, গ্রিন গ্ল্যান্ডস এন্ড কিডনিস আর কমন রেসিটারি অর্গানস, যেগুলো কিনা আমরা ডিসকাস করতে চাই আর ডিসকাস করতে পারি। ঠিক আছে, চলো নেক্সট জিনিস। নেক্সট, তো নেফ্রিডিয়া, ম্যালফিগেন্টিবুলস এন্ড গ্রিন গ্ল্যান্ডস আর কমন রেসিটারি। তো নেফ্রিডিয়া, প্রোটোনেফ্রিডিয়া পাওয়া যায় নেফ্রিডিয়া, প্রোটোনেফ্রিডিয়া পাওয়া যায় নেফ্রিডিয়া, তারপর হচ্ছে ম্যালফিগেন্টিবুলস, তারপর হচ্ছে গ্রিনল্যান্ড। গ্রিনল্যান্ড কিছু ক্রাস্টেশিয়ান্স থাকে, গ্রিনল্যান্ড, তারপরে হচ্ছে কিডনিস। তো এগুলো হচ্ছে আমাদের ভেরিয়াস এক্সিটারি অর্গান, যেটা কিন্তু আমরা মোটামুটি পেতে পারি। ঠিক আছে, তো আমি যেটা ডিসকাস করছিলাম সেটা হচ্ছে যে এই এক্সিটারি অর্গানস গুলো হচ্ছে আমাদের কমন এক্সিটারি অর্গান অ্যানিমাল কিংডমে। প্রোটোনেফ্রিডিয়া, নেফ্রিডিয়া, ম্যালফিগেন্টিবুলস, গ্রিনল্যান্ডস, কিডনিস আর কমন এক্সিটারি অর্গানস ইন অ্যানিমালস। ঠিক আছে, they not only eliminate nitrogenous waste but also help in the maintenance of ionic and acid base balance of body fluids. So এইটা হচ্ছে একটা পয়েন্ট যেটা কিন্তু আমরা ডিসকাস করতে চাইছিলাম, যে এটা দুটো পারপাস হচ্ছে। তার মধ্যে একটা পারপাস হচ্ছে নাইট্রোজেনাস ওয়েস্ট এক্সট্রিক্ট করা, একটা পারপাস হচ্ছে নাইট্রোজেনাস ওয়েস্ট এক্সট্রিক্ট করা, আর সিমিলারলি আরেকটা পারপাস হচ্ছে আমাদের আয়নিক ব্যালেন্স। আয়নিক ব্যালেন্স মানে বডিতে যত আয়ন্স এন্ড সাবস্টেন্সেস আছে ওটার একটা কমপ্লেক্স ব্যালেন্স কিন্তু মেনটেন হয়। ব্যালেন্সটা মেনটেন করা কিন্তু এক্সিটারি অর্গানগুলো পারপাস। ঠিক আছে, তো এটা একটা জিনিস, সেটা মোটামুটি ক্লিয়ার করে দিয়েছি। নেক্সট জিনিস, নেক্সট হচ্ছে এই যে, তো ওদের দুটো পারপাস। নাম্বার 1 to eliminate nitrogenous waste, number 2 for the maintenance of ionic and the acid base balance. So in humans the excretory system consists of one pair of kidneys. তো এবার আমরা অ্যানিমাল, আমরা দেখলাম নানা অ্যানিমালসে এক্সিটারি সিস্টেম, এক্সিটারি অর্গানে কি আছে। এবার নেক্সট আমরা দেখতে যাবো সেটা হচ্ছে আমাদের কি, নেক্সট হচ্ছে আমাদের হিউম্যানস এর মধ্যে এক্সিটারি সিস্টেমটা কেমন, আমরা কিন্তু একটু ডিটেলে পড়েছিলাম। ঠিক আছে, তো আজকে সেটা ভালোই মনে থাকবে লোকজনের। এটার ব্যাপারে একটা ব্রিফ ডিসকাশন আমরা মোটামুটি এখানটায় করতে চলেছি। ঠিক আছে, তো এর আগের পার্টটা আশা করি তোমরা মোটামুটি বুঝতে পেরেছো। তো এবার নেক্সট পার্টটার উপর আমরা বেসিক্যালি ডিসকাশন করতে চলেছি। সেটা হচ্ছে যে in humans, the excretory system consists of one pair of kidneys, a pair of ureter, urinary bladder and a urethra. তো চারটে জিনিস মোটামুটি আমাদের হিউম্যানসে আছে। এটা হচ্ছে কি, one pair of kidneys, one pair of ureter, urinary bladder and a urethra. এই চারটে জিনিস কিন্তু আমরা এখানে পাচ্ছি। কি পাচ্ছি? কিডনি, ইউরেটার, কিডনি থেকে মাছ হচ্ছে ইউরেটারের পাশ দিয়ে আসছে ইউরিনারি ব্লাডার, সেটা পাশ দিয়ে আসছে ইউরেথ্রা। এই চারটি জিনিস মোটামুটি আমরা কিন্তু এক্সপিরিয়েন্স করতে পারছি যেকোনো এটাতে। ঠিক আছে, যেকোনো হিউম্যানসে। অলরাইট, ওকে। নেক্সট জিনিস হচ্ছে যে ইচ কিডনি এক সেকেন্ড, একটা ইস্যু হচ্ছে, জাস্ট আ সেকেন্ড। সরি হ্যাঁ, আমার স্টাইলাসটা আজকে একটু ইস্যু করছে, ওইটা একটু আজকে একটু সমস্যা হচ্ছে, ডিসকানেক্ট হয়ে যাচ্ছে ফ্রিকোয়েন্সি, তো ওটাকে আমার রিকানেক্ট করতে হচ্ছে, সরি ফর দ্যাট। তো আমরা কি বলছি যে হিউম্যানস এক্সিটারি সিস্টেম কনসিস্ট অফ পেয়ার অফ কিডনিস, সেটা থেকে আমাদের পাশ হচ্ছে ইউরেটার। তো আমরা কি দেখছি, we have a pair of kidneys, এইটা কিন্তু তো বাড়াচ্ছে না, you have a pair of kidneys, কিডনি থেকে আমার হচ্ছে ইউরেটার আমাদের ওপেন করছে ইউরিনারি ব্লাডারে, বোথ সাইডে যেটা ইউরেটার আছে সেটা আমাদের ওপেন করছে কোথায়, ইউরিনারি ব্লাডারে। ইউরিনারি ব্লাডার থেকে আমাদের বেসিক্যালি ইউরেথ্রা বেরোচ্ছে। তো আমরা কি পাচ্ছি, কিডনি। আচ্ছা, each kidney has over 1 million tubular structures called nephrons. তো প্রত্যেক কিডনির মধ্যে আমাদের বেসিক্যালি এরকম মিলিয়নস অফ স্ট্রাকচার আছে, এটাকে আমরা বলি নেফ্রন, যেটা হচ্ছে ফাংশনাল ইউনিট অফ আ কিডনি। যে কোনো কিডনিতে যে কমপ্লেক্স মেকানিজমস গুলো হয়, গ্লোমেরুলার, আলট্রাফিল্ট্রেশন, রিঅ্যাবজর্পশন, সিক্রিশন, সব কিন্তু বেসিক্যালি আমাদের কিডনির নেফ্রনের কাজ। ঠিক আছে, এখানেই লিখে রেখেছে নেফ্রন ইজ দ্য ফাংশনাল ইউনিট অফ দ্য কিডনি, is the functional unit of kidney and has two portions, glomerulus and renal tubule. তো দুটো পার্ট আছে, তার মধ্যে একটা হচ্ছে গ্লোমেরুলাস আর একটা হচ্ছে রেনাল টিউবুল। ঠিক আছে, তো নেফ্রনকে আমরা কি বলছি, যে কিডনি, তো এটাকে যদি আমরা কিডনি বলি, ঠিক আছে, দেখো আমরা কিডনি বলবো না, এটা কিডনি, তো এরকম না, তো আমরা যদি এটাকে কিডনি বলি, তো কিডনি হচ্ছে ফাংশনাল ইউনিটি অফ নেফ্রন।
একটু ইস্যু হচ্ছে, সরি স্টাইলাসটা একটু সমস্যা হচ্ছে, সরি ফর দ্যাট। ফাংশনালি ইট ইজ নেফ্রন। তো নেফ্রনের মধ্যে আমাদের দুটো পার্ট, একটা হচ্ছে গ্লোমেরুলাস, একটা হচ্ছে রেনাল টিবিউল। এবার এর মধ্যে গ্লোমেরুলাস কোন পার্টটা? গ্লোমেরুলাস হচ্ছে যেই পার্টটা, গ্লোমেরুলাস হচ্ছে the meshwork of capillaries formed by afferent arteriole. Renal tubule হচ্ছে which is the network of tubules, or it is a sequence of tubules. Sequence of tubules that are formed. তো আমাদের ফাংশনাল ইউনিট অফ দ্য কিডনি হচ্ছে নেফ্রন। এই চিহ্নটা আমি একটা জিনিসকে বারবার রিপিট করছি যাতে ওটা খুব ইজিলি তোমরা বুঝে যাও আর যাতে ওটাকে রিভাইজ না করতে হয় ডিউরিং দ্য কোশ্চেন। তো নেফ্রন ইজ দ্য ফাংশনাল ইউনিট অফ কিডনি এন্ড হ্যাজ টু পোরশনস, একটা হচ্ছে গ্লোমেরুলাস, একটা হচ্ছে রেনাল টিবিউল। গ্লোমেরুলাস থেকে আমরা এখনই বললাম যে ইজ আ tuft of capillaries. এই ওয়ার্ডটা খুব ইম্পর্টেন্ট। tuft মানে is aggregation. The glomerulus is a tuft of capillaries formed from afferent arterioles, fine branches of renal artery. So glomerulus কি? Glomerulus is a tuft of capillaries formed from afferent arterioles, which are fine branches of the renal artery. তো renal artery অনেক ফাইন ব্রাঞ্চেস আছে। renal artery কি আমাদের the direct branch of অ্যাবডোমিনাল aorta। তো অ্যাবডোমিনাল aorta থেকে ডিরেক্ট ব্রাঞ্চ হচ্ছে রেনাল আর্টারি আসে। রেনাল আর্টারি থেকেও মানে একটা ফাইন ব্রাঞ্চ হচ্ছে অ্যাফারেন্ট আর্টারিওল আসে। অ্যাফারেন্ট আর্টারিওল হচ্ছে আমাদের গ্লোমেরুলাস ফর্ম করছে। তোমরা কি সিকোয়েন্সে বলছি আমরা এরকম বলছি যে রেনাল আর্টারি খুব ফাইন ব্রাঞ্চ হচ্ছে অ্যাফারেন্ট আর্টারিওল। অ্যাফারেন্ট আর্টারিওল থেকে আমাদের হচ্ছে গ্লোমেরুলাস। Glomerulus is a tuft of capillaries from afferent artery which are fine branches of renal artery. The renal tubule starts with a double-walled Bowman's capsule for the differentiating of PCT, Henry's lobe, distal convoluted tubule, and collecting. So, কি পার্ট হচ্ছে দেখো, এটা একটু বলা ইম্পর্টেন্ট। renal tubule starts with a double-walled Bowman's capsule. Renal tubule যেটা আমরা গ্লোমেরুলাস তো বলে এলাম, যে is a tuft of capillaries formed by afferent artery. Now, এই হচ্ছে renal tubule. রেনাল টিবিউল স্টার্ট হচ্ছে আমাদের বোম্যানস ক্যাপসুল থেকে, তারপর ফর্ম করছে প্রক্সিমাল কনভলিউটেড টিবিউল, হেনলিস লুপ এন্ড ডিস্টাল কনভলিউটেড টিবিউল। সো আমাদের রেনাল টিবিউল কি ফর্ম করছে? রেনাল টিবিউল, প্রক্সিমাল কনভলিউটেড টিবিউল, লুপ অফ হেনলি, ডিস্টাল কনভলিউটেড টিবিউল। তো এটা হচ্ছে আমাদের যেটা সিকোয়েন্স, ঠিক আছে? তো আমরা কি বলছি, এটা হচ্ছে আমাদের সিকোয়েন্স। তো রেনাল টিবিউল আমাদের সিকোয়েন্স হচ্ছে এটা। আর রেনাল টিবিউলের আগে হচ্ছে মানে ওভারঅল যেটা রেনাল টিবিউল না লিখে আমার আই থিঙ্ক এখানে লেখা উচিত আমরা বোম্যানস ক্যাপসুল। তো এইটা হচ্ছে অর্ডারটা যেটা বেসিক্যালি আমরা এখানে ফলো করছি, ঠিক আছে? Next, the DCTs of many nephrons join to a common collecting duct, many of which ultimately open to renal pyramids, the medullary pyramids. So, distal convoluted tubules, many neurons open as common collecting duct. Open as a common collecting duct, which ultimately opens as a common collecting duct, many of which ultimately open into the renal pelvis through the medullary pyramid. So open as a common collecting duct, open into renal pelvis. আচ্ছা সো আমি বলছি যে আমার স্টাইলাসটা আরেকটু প্রবলেম হচ্ছে। I need 1 minute, okay? I need to change the stylus. তো ওটা আমি ঠিক করে নিয়েছি, মোটামুটি সেট করে নিয়েছি ওটা, ঠিক আছে? তো ওটা কোনো এখন সমস্যা করবে না। তো সরি ফর দ্যাট, ওইটা একটু কিছুক্ষণ একটা ইন্টারাপশন হয়ে গেল মাঝে। আমি জেনারেলি চাই না কি ইন্টারাপশন হয়, বাট স্টিল একটা ইন্টারাপশন হয়ে গেল। তো ঠিক আছে, নাও উইল কন্টিনিউ উইথ ফুল পেস, ওকে? তো যেটা বলছিলাম এটা ডিলিট করবি। নেক্সট যেটা বলছিলাম সেটা এটা হচ্ছে যে the DCTs of many nephrons join to a common collecting. So DCTs of many nephrons আমাদের কি করছে, জয়েন করছে টু ফর্ম কমন কালেক্টিং ডাক্ট। সেই কালেক্টিং ডাক্টটা কি করছে, আমাদের রেনাল পেলভিস ওপেন করছে থ্রু দ্য মেডুলারি পিরামিডস।
তো কিডনি স্ট্রাকচারে আমরা দেখেছিলাম মাল্টিপল এরকম স্ট্রাকচার আছে যেটাকে আমরা পিরামিডের মতন রিপ্রেজেন্ট করতে পারি, তাই না? তো এইগুলোকে আমরা বলি মেডুলারি পিরামিডস। আর একটা যেখানে ওপেন করছে এটাকে আমরা বলি রেনাল পেলভিস। তো এই স্পেসটা হচ্ছে মেডুলারি পিরামিডস আর এই স্পেসটা হচ্ছে রেনাল পেলভিস। তো আই গেস এই জিনিসটা তোদের মোটামুটি ক্লিয়ার যে কি Bowman's capsule encloses the glomerulus to form the Malpighian or renal corpuscle। হ্যাঁ, এটা জানা জিনিস যে Malpighian বডি আর কর্পাসেল লোকে কিন্তু গোলায়, হ্যাঁ তোমাদের গোলালে হবে না। তো Malpighian কর্পাসেল কি? Malpighian কর্পাসেল হচ্ছে Bowman's capsule প্লাস glomerulus। Bowman's capsule plus glomerulus হচ্ছে Malpighian corpuscle. So the Bowman's capsule encloses the glomerulus to form the Malpighian or renal corpus। So এটা একটা ব্যাপার যেটা বেসিক্যালি মোটামুটি জেনে যাওয়া উচিত যে হোয়াট ইজ Malpighian corpus। অনেক সময় কোয়েশ্চেন দেয় যেখানে Malpighian টিপুলে Malpighian corpuscle কে কিপ অ্যাজ অ্যান অপশন, সেই সময় কিন্তু লোকে কনফিউজ হয়ে যায় হোয়াট টু ডু এন্ড হোয়াট নট টু ডু। ওকে, চলো অলরাইট। নেক্সট জিনিস যেটা সেটা হচ্ছে যে ইউরিন ফর্মেশন involves three main processes. So what are the processes? Filtration, reabsorption and secretion. So urine formation has three steps. তিনটে স্টেপ কি? Number one, glomerular ultrafiltration, selective filtration, passive reabsorption, and number 3 হচ্ছে selective secretion। glomerular ultrafiltration, passive reabsorption, selective secretion, এটা হচ্ছে তিনটে স্টেপস। নাও নেক্সট, তো দুই মেইন প্রসেস আমরা কি প্রসেসেস বললাম? glomerular filtration, reabsorption and secretion। Filtration is the non-selective process performed by the glomerulus using the glomerular capillary blood pressure. So filtration is non-selective process। মানে এখানে ফিল্ট্রেশন কিন্তু এটা দেখে না যে কি জিনিস আসছে, ওটা জাস্ট ফিল্টার করে দেয় এভরিথিং এক্সেপ্ট দ্য প্রোটিনস। আমাদের তো এরভাবেই জিনিসটা পড়ানো হতো, মানে লেকচারে এভাবে লেখা আছে এভরিথিং এক্সেপ্ট দ্য প্লাজমা প্রোটিনস আর ফিল্টার। কারণ প্লাজমা ফিল্টার হলে পেরিফেরাল এডেমা জন্য কিন্তু আমাদের ফ্লুইড আউট হয়ে যাবে, তার কারণে কিন্তু অনেক সমস্যা হবে। তো যেটা আমাদের হয় না। Filtration মানে এটা আবার বলছি যে filtration is a non-selective process of the glomerulus within the glomerular capillary blood pressure. About 1200 ml of blood is filtered by the glomerulus per minute to form 120 ml of filtrate in the glomerulus. Yeah, তো আমরা কি বলছি জানো 1200 ml of blood আমাদের 650 ml plasma তো is filtered by the glomerulus every minute to form 125 ml of filtrate per minute। তো glomerular filtration rate কে আমরা কত বলছি? 125 ml per minute। তো এটা হচ্ছে আমাদের গ্লোমেরুলার ফিল্ট্রেশন রেট। আচ্ছা তো এটা হচ্ছে আমাদের গ্লোমেরুলার ফিল্ট্রেশন রেট, যেটা আমরা মোটামুটি ডিসকাস করে নিচ্ছি যে এই আমাদের এটাকে 120 ml per minute না বলে আমরা এটাকে ডে তে রিপ্রেজেন্ট করতে পারি 180 লিটার পার ডে। আর 180 লিটার পার ডে মানে বেসিক্যালি এটা কিন্তু অনেকটাই, বাট এট দ্য এন্ড অফ দ্য ডে আমরা ইউরিন প্রোডাকশন দেখি। ইউরিন প্রোডাকশন 1.5 to 2 liter per day। So yeah, so at the end of the day, urine production is falling out. Okay, like most of the fluid, majority of the fluid, maximum of the fluid is actually reabsorbed into whichever the urine procedure that is actually falling। Yeah, next জিনিস যেটা আমরা বলছি সেটা হচ্ছে যে a juxtaglomerular apparatus, a specialized portion of the nephrons, plays a significant role in the regulation of GFR. এবার there are conditions in which GFR falls, there are conditions in which GFR rises। বাট আমাদের বডি এটা রেগুলেট করা উচিত। জিএফআর ফল করে গেলে আমাদের বডিতে ফ্লুইড বেড়ে যাবে, জিএফআর বেড়ে গেলে আমাদের বডিতে ফ্লুইড কমে যাবে। এটা আমাদের বডি কিছুই যাবে না, নান অফ দিস হ্যাপেন্স। তো আমাদের বডি চায় যে নান অফ দিস হ্যাপেন্স এন্ড যাতে কোনো সমস্যা না হয়, রাইট? তো নিয়ারলি 99% reabsorption of the filtrate takes place through different parts of the nephron. So filtrate মানে এই যে 180 লিটার পার ডে হয়েছে না, 99% of filtrate is reabsorbed। 99% of filtrate is actually reabsorbed, যার কারণে out of 180 liters only 1 to 2 liter actually আমাদের কিন্তু
এফেক্টিভলি ফিল্টার হচ্ছে। ঠিক আছে, নেক্সট সেটা নেক্সট নেক্সট যে জিনিসটা আমরা বলছি সেটা হচ্ছে এই যে the major site of reabsorption is a proximal convoluted tubule. Proximal convoluted major site of reabsorption and selective secretion. So reabsorption ছাড়াও selective secretion আমাদের হচ্ছে। ঠিক আছে, নেক্সট এখানে কি বলছি, এখানে বলছে যে nearly 99% reabsorption of filtrate takes place through different parts of the nephrons. ঠিক আছে, 1 লিটার থেকে 1 to 1.5 লিটার ফাইনালি এক্সক্রিট হচ্ছে। আরেকটা বলছে PCT is a major site of reabsorption and selective secretion. ঠিক আছে, like আমরা কি বলতে পারি, Henle's loop primarily helps to maintain the osmolar gradient and within the रुद्राशीष आपकी वॉइस ना बहुत ज्यादा फ्लक्चुएट कर रही है। मतलब इसका क्या है कि आपने अपना माइक स्टेबल नहीं कर रखा है या फिर आप अपने हेड को काफी मूव कर रहे हैं इधर उधर, यू नो। अच्छा, मैं कौन से पोर्शन से रिपीट करूं? आप बोलिए, मैं कर देता हूँ। नहीं, रिपीट मत करो आप इसको ना, आप थोड़ा सा मतलब माइक को ना ऐसा फिक्स कर लो एक ऐसे पॉइंट पे, या आप अपनी नेक पे मूवमेंट कम करो तो उससे ना फ्लक्चुएशन नहीं होगा वॉइस पे। अच्छा ठीक है सर, ठीक है सर, आई विल कीप दिस इन माइंड। अच्छा, स्पीड को थोड़ा सा ना कम करना पड़ेगा क्योंकि बहुत स्पीड जा रही है, मतलब ज्यादा, तो वो कहीं ना कहीं समझ में नहीं आ रहे हैं, मतलब अंडरस्टैंड करने में थोड़ा सा दिक्कत हो रही है। अच्छा ठीक है, मैं स्लो कर देता हूँ, कोई प्रॉब्लम नहीं। मैं कोई पुराने पोर्शन कर लीजिए और माइक को स्टेबल कर दो। हाँ, कोई पुराने पोर्शन से रिपीट करूँ आप अगर बोले तो? बस ये मेरे ख्याल से ना GFR जो आप स्टार्ट करा था ना, GFR से ही कर दोगे एक बार तो ठीक रहेगा। अच्छा ठीक है सर, ठीक है, कर देता हूँ। ওকে, সো নেক্সট জিনিস যেটা সেটা হচ্ছে গ্লোমেরুলার ফিল্ট্রেশন রেট। কি জিনিস দেখাচ্ছে যে আমাদের বডিতে গ্লোমেরুলাস, যত কটা গ্লোমেরুলাস আছে সে সব কটা মিলিয়ে অ্যারাউন্ড 1200 ml অফ ব্লাড কিন্তু ওরা ফিল্টার করছে, কিন্তু ফর্ম করছে কত 125 ml অফ ফিল্ট্রেট। মানে অ্যাকচুয়ালি কি দেখছি যে 1200 ml ব্লাড filtered to form 125 ml filtrate। ঠিক আছে, তো এই 125 ml টা কি 125 ml পার মিনিট, বা এটাকে আমরা অন্যভাবে রিপ্রেজেন্ট করতে পারি 180 লিটার পার ডে। তো আমরা এবার তোমরা একটা জিনিস ভাবো, আমাদের বডি 180 লিটার ইউরিন ফিল্টার করতে পারছে, মানে ইউরিন না, ফ্লুইড ফিল্টার করছে, তো কিন্তু আমরা এক্সিড করছি কত 1.5 to 2 লিটার্স। তার মানে কি যে বাকি 178 লিটার্স এর কাছাকাছি ফ্লুইড সেটা কি হচ্ছে, দ্যাট ইজ রিঅ্যাবসর্বড। তো এটাকেই আমরা বলছি, এই জিনিসটাকেই আমরা বলছি গ্লোমেরুলার ফিল্ট্রেশন রেট, অ্যামাউন্ট অফ ফ্লুইড দ্যাট ইজ ফিল্টার্ড বাই দ্য গ্লোমেরুলাস এভরি মিনিট ইন ইউনিট টাইম বলতে পারি। Juxtaglomerular apparatus, a specialized portion of nephrons, play a significant role in the regulation of GFR। ঠিক আছে, তো JGA বলে একটা পোর্শন আছে, এটা হচ্ছে আমাদের ফুল ফর্ম হচ্ছে Juxtaglomerular apparatus। It plays a significant role in the regulation of GFR। এবার what role does it play? Actually কি হয়, যখন there are conditions যখন GFR বাড়ে, there are conditions যখন GFR কমে, and our body needs to regulate it accordingly। কেন? কারণ ধরো GFR বেড়ে গেল, then we'll lose more fluid। GFR কমে গেল, we'll gain more fluid। We want none of these, right? আমাদের বডিতে আমরা চাই না ফ্লুইডের ব্যালেন্স, আমরা বেশি ফ্লুইডও চাই না, আমরা কম ফ্লুইডও চাই না। ঠিক আছে, তো এবার এটা আমরা ডিসকাস করে নিই এই পার্টটা, যে নিয়ারলি 99% অফ reabsorption 99% reabsorption of the filtrate takes place through the different parts of the nephrons। So 99% filtrate কিন্তু reabsorb হয়ে যাচ্ছে different portions। ঠিক আছে, যেটা আমরা এখনই খুব এভিডেন্ট যে 1 লিটার থেকে we are only having 1 to 1.5 লিটার। PCT is a major site of reabsorption। তো মেজর সাইট যেটা আমরা যেটা বলছি proximal convoluted tubule is a major site of reabsorption and selective secretion। Lupofenly primarily helps to maintain osmolar gradient 300 milliosmol to 1200 milliosmol per liter within the kidney interstitium। তো এখানে আমরা একটু ফার্স্ট চলে গেলাম, তো আস্তে আস্তে ডিসকাস করি। যেটা ফার্স্ট বললাম যে PCT is the major site of reabsorption and selective secretion। তো PCT তে আমাদের মোটামুটি আমরা এর আগেই বললাম যে most of the water and electrolytes are reabsorbed and selective secretion of some substances like
পটাশিয়াম, প্রোটনস। ঠিক আছে, এবার নেক্সট আমরা পিসিটি কথা ডিসকাস করব। হচ্ছে লুপ অফ হেনরি। এইচএল মানে হচ্ছে হেনরিজ লুপ। ইট হেল্পস টু মেনটেন দ্য osmolar gradient that is from 300 milliosmol। আচ্ছা, osmolar গ্রেডিয়েন্টটা কেমন কত ছিল? osmolar গ্রেডিয়েন্টটা ছিল 300 milliosmol per liter to 1200 milliosmol per liter, 300 milliosmol per liter in the outer cortex to 1200 milliosmol per liter in the medulla। ঠিক আছে, DCT and collecting duct allow extensive reabsorption of water and certain electrolytes which help in osmoregulation। তো DCT and collecting duct এর রোলটা কি? আবার PCT হলো DCT and collecting duct allow extensive reabsorption of water and electrolytes। So DCT and collecting duct কি করছে? allow the extensive reabsorption of water and electrolytes which help in osmoregulation। ঠিক আছে, H plus K plus ammonia, এই তিনটে সাবস্টেন্স হচ্ছে যেটা কি আমরা অ্যাক্টিভলি সিক্রিট করছি। ঠিক আছে, তো could be secreted into the filtered by the tubules to maintain the ionic balance and pH। So H plus K plus ammonia to maintain the ionic balance and pH of body fluids। তো আমরা কি বলছি যে H plus K plus ammonia secreted to maintain ionic balance and pH। তো এই তিনটে সাবস্টেন্স বেসিক্যালি আমরা সিক্রেট করছি so as to maintain the ionic balance and pH। A counter current mechanism operates between two limbs of loop of Henle and those of vasa recta। So loop of Henle যে লিম্বগুলো যেগুলো ফ্লুইড ক্যারি করছে ওগুলো কিন্তু এক অপর অপোজিট ডাইরেকশনে ফ্লো করছে and they're close। The same is for vasa recta। So blood carry করছে in opposite directions and they're close। So a counter current mechanism operates between the two limbs of loop of Henle and those of vasa recta parallel to the Henle's loop। The filtrate gets concentrated as it moves down the descending limb but is diluted by the ascending limb। তো আমরা এটা জানতাম যে ডিসেন্ডিং লিম্ব যখন নামছে তখন হচ্ছে কনসেন্ট্রেশন, ওপর ডাইলিউশন। মেইন রিজনটা কি? যখন নিচে যাচ্ছি we are moving from 300 to 1200 milliosmol per liter, so our body is losing water accordingly। বাট যখন আমরা উপরে যাচ্ছি we are moving to a lower interstitium, right? So মানে a more dilute interstitium, so we are losing electrolytes, so it is getting diluted। Filtrate gets concentrated as it moves down and diluted by the ascending limb। Electrolytes and urea are retained on the interstitium by this arrangement of DCT। তো এই arrangement of DCT এর জন্য আমাদের কি হচ্ছে যে electrolytes আর urea যখন উপর দিকে যাচ্ছি we are losing electrolytes। আমরা কি চাইছিলাম? ascending loop of Henle is permeable to electrolytes but impermeable to water। সেম জিনিসটা এখানে হচ্ছে। ঠিক আছে, তো and collecting the concentrate the filtered about 4 times। so আমরা যেটা বলতে পারি electrolytes are retained in the interstitium by this arrangement। ঠিক আছে, DCT and collecting that concentrate the filtered about 4 times from 300 to 1200 milliosmol per liter, external mechanism for conservation of water। So DCT and collecting that concentrate the filtered about 4 times 300 milliosmol per liter to 1200 milliosmol per liter। আমরা কি বলছি 300 থেকে directly seeing as 1200 milliosmol per liter। এই DCT আর কাটনার এই মেকানিজমটা তো যাচ্ছে বললেই what we are saying is that the urine is getting diluted। সরি এভরিওয়ান, অ্যাকচুয়ালি ওই ঠান্ডা লেগে গেছে, তোমাদের বলেছিলাম ক্লাসে গিয়ে ওখানে। হ্যাঁ, তো এটা আমরা বলছিলাম হচ্ছে যে urine is now stored in the urinary bladder till a voluntary signal from CNS carries out its release to the urethra। The urine is stored in the urinary bladder till a voluntary signal from CNS carries out its release to the urethra, that is micturition। Skin, lungs and liver also assist in excretion। এটাই মোটামুটি যত রকম ইম্পর্টেন্ট পয়েন্ট আছে সেটা কিন্তু আমরা এখানে ডিসকাস করে নিয়েছি। ঠিক আছে, তো এইটা তো উইথ দিস আমাদের কি হলো, আমাদের এই চ্যাপ্টারের যে সামারিটা সেটা মোটামুটি ক্লিয়ার হয়ে গেল। ওভারঅল একটা রিভিশন জিনিসটা যেটা আই থিঙ্ক তোমাদের একটু হলেও দরকার ছিল সেটা কিন্তু আমি প্রোভাইড করে দিয়েছি। এবার নেক্সট যেটা আমরা যাচ্ছি সেটা হচ্ছে আমরা ডিরেক্টলি এবার কোয়েশ্চেন ডিসকাস করবো। ঠিক আছে, তো সামারি রিলেটেড কোনো কোয়েরিজ আই গেস থাকবে না। পুরো চ্যাপ্টারে যদি কোনো স্পেসিফিক কোয়েরি থাকে তো সেই পোর্শনটাকে অ্যালং উইথ দ্য সামারি একবার রিড করে নেবে। আই থিঙ্ক দ্যাট উইল ক্লিয়ার দ্য ডাউট। ওকে,
চলো এবার এক্সারসাইজ শুরু করা যায়। এক্সারসাইজে there are around 10 to 12 questions if I'm not wrong, and all of them are easy questions to be honest. I will begin with that. Let's go. Exercise স্টাইলাসটা একটু সেট করতে হচ্ছে। আজকে অ্যাকচুয়ালি স্টাইলাসের মেন একটা প্রবলেম হচ্ছে, চলো শুরু করা যাক। ডিফাইন গ্লোমেরুলার ফিল্ট্রেশন রেট। গ্লোমেরুলার ফিল্ট্রেশন রেট, হোয়াট ইজ গ্লোমেরুলার ফিল্ট্রেশন রেট? আমরা খুব ভালো করে এটাকে পড়েছি। গ্লোমেরুলার ফিল্ট্রেশন রেট ইজ দ্য অ্যামাউন্ট অফ ফিল্ট্রেট। গ্লোমেরুলার ফিল্ট্রেশন রেট হচ্ছে অ্যামাউন্ট অফ ফিল্ট্রেট, amount of filtrate produced by kidneys per minute. এটা কেমন? 125 ml per minute or 180 liter per day. The amount of filtrate that is produced by the kidneys per minute, এটাকে আমরা বলছি glomerular filtration rate. Define the auto-regulatory mechanism of glomerular filtration rate. So এখানে আমাদের বলতে হবে about the juxtaglomerular apparatus. So juxtaglomerular apparatus there are basically three kinds of cells: macular cells, Lassie cells, J cells. ঠিক আছে, and it is formed by special modification of DCT and afferent arterioles. So DCT and afferent arterioles special modification হচ্ছে juxtaglomerular apparatus। এখানে কি হচ্ছে উপরে দেখাতে চাই পার্টটা, যে যখন জিএফআর ডিক্রিজ করছে রেনিন প্রোডাকশন বেড়ে যাচ্ছে। রেনিন প্রোডাকশন বেড়ে যাচ্ছে, রেনিন করছে ভ্যাসোকনস্ট্রিকশন বিপি বাড়িয়ে দিচ্ছে, আর বিপির জন্য জিএফআর বেড়ে যাচ্ছে, আর এটা বেড়ে গেলে there is again a negative feedback that is sent to the release of renin. And the opposite আমাদের বেসিক্যালি যখন নর্মাল মানে যখন আমাদের অবজারভেশন হয় তখন আমাদের এটা অপোজিটটা হতে পারে। Indicate whether the following statements are true or false. Micturition is carried out by a reflex. So that is a true statement. Micturition is carried out by reflex. এটাকে আমরা বলতে পারি true statement. এটাকে কি রিফ্লেক্স বলি? আমরা এটাকে বলি মিকটিউরেশন রিফ্লেক্স। সো যেখানে কি হয়, মিকটিউরেশন রিফ্লেক্সের একটা স্পেশালিটি হচ্ছে এখানে যে স্টিমুলাসটা আছে, স্টিমুলাস হচ্ছে স্ট্রেচ অফ ব্ল্যাডার। ঠিক আছে, the stretch of the bladder sends appropriate signals to the central nervous system, okay, which initiates the voluntary urge to urinate. ঠিক আছে, আর এই voluntary urge কিভাবে আসে? সেখানে there is a opening of the involuntary sphincter and there is a contraction of the opening of the involuntary sphincter, then there is a internal sphincter, then there is opening of the voluntary sphincter, external sphincter, then there is a contraction of the detrus. So এটা না, detrusের contraction আগে হয়, তারপর sphincter গুলো খোলে। ওকে, নেক্সট। ADH helps in water elimination, making urine hypotonic. আচ্ছা, অ্যান্টি ডাইউরেটিক হরমোনটা কি? এটা হচ্ছে ফলস। ADH যেমন ADH এর কাজ হচ্ছে ওয়াটার রিটেনশন। ওয়াটার রিটেনশন যখন আমরা কি বলছি, আমরা হচ্ছে হাইপারটোনিক ইউরিন। সো ADH এর মেইন পারপাস হচ্ছে ওয়াটার রিটেনশন। ওয়াটারটাকে বেসিক্যালি ADH ট্রাই করে কি অ্যাবজর্ব করে নেওয়া, যদি ইউরিনটা রিটেন হয়ে যায়, তাই কি আমাদের যেটা ওয়াটারটা রিটেন হয়ে যায়, ইউরিনটা কনসেন্ট্রেটেড হয়ে যায়। ঠিক আছে, তাহলে A হয়ে গেল, B হয়ে গেল। Protein free fluid is filtered from the blood plasma into the Bowman's capsule. Actually this is true because আমাদের বডিতে কিন্তু proteins cannot be filtered due to small size. Proteins cannot be filtered due to small size. Henry's loop plays an important role in concentrating the urine. This is actually মানে হেনরিজ লুপে যে রোলটা আমরা যেখানে পড়ি তার মধ্যে কিন্তু এটা একটা ইম্পর্টেন্ট রোল। So this is true. তো হেনরিজ লুপ অ্যাকচুয়ালি কি করে, মানে আমরা হেনরিজ লুপ অ্যাকচুয়ালি কি করে, মানে নট অনলি হেনরিজ লুপ, আমরা কি বলতে পারি, হেনরিজ লুপ responsible for concentrating the urine.
Enzyme and vasorecta are the ones that are mainly responsible for concentrating the urine. Glucose is actively reabsorbed in the proximal convoluted tubule. Glucose reabsorption in the proximal convoluted tubule, this is true. এটাকে কে রিঅ্যাবজর্ব করছে? আমাদের রিঅ্যাবজর্ব হচ্ছে আমাদের কলামনার সেল। ইয়া, গ্লুকোজ আমরা কি বলতে পারি 100% রিঅ্যাবজর্বড in PCT. ঠিক আছে, তো এটা there is a 100% reabsorption of this in the proximal convoluted tubule to see. তো এটা আমাদের হয়ে গেল থার্ড কোয়েশ্চেন আমাদের। ঠিক আছে, তো ম্যাক্সিমাম কোয়েশ্চেন্স we have been able to go through. Next হচ্ছে give a brief account of the counter current mechanism. আচ্ছা, let's give a brief account of counter current mechanism. আচ্ছা, কি বলতে পারি? দেখো, কাউন্টার কারেন্ট মেকানিজম আমরা এটা পড়েছি, তো আমি এটা ওভারঅল বলছি। সো কাউন্টার কারেন্ট মেকানিজম ইজ আ মেকানিজম বাই which is a exchange of fluid taking place between tubes that are flowing in opposite directions. মানে এটা আমি জাস্ট ওভারঅল দিচ্ছি, exchange of fluid occurs between tubes flowing in opposite directions. Exchange of fluid occurs between tubes that are flowing in opposite directions. That is the condition. Now, next জিনিস যেটা সেটা হচ্ছে এটাই যে আচ্ছা নেক্সট, তো এটার মানে exchange of fluid occurs and results in a osmolar gradient formation from 300 milliosmol per liter to 1200 milliosmol per liter. So there's an osmolar gradient formation from 300 to 1200 milliosmol per liter. Okay, now আচ্ছা, না তো এটা হচ্ছে, আর এটা যে বাকি ডিটেলস গুলো ওটা আমাদের খুব ভালো করে বইয়ের এই পোর্শনটা দেওয়া আছে, আমি দেখিয়ে দিচ্ছি। এই যে এই জায়গাটাতে প্রোভাইড করা আছে খুব ভালো করে, এই যে এখানটা খুব সুন্দর করে লেখা আছে, এই পোর্শনটা খুব ভালো করে লেখা আছে যে এই পোর্শনটা মোটামুটি আমাদের গ্রেডিয়েন্টটা কি ফর্ম করছে, তারপর কোন ইলেকট্রোলাইট কোনটা থেকে সিক্রিট হচ্ছে, কোনটা রিঅ্যাবজর্ব হচ্ছে, এটা কিন্তু আমাদের এখানে খুব ভালো করে লেখা আছে। সো দ্যাট ক্যান বি ডিসকাসড লেটার অন। ওকে, নেক্সট যেটা হবে ওটা আমরা ডিসকাস করে নিতে পারি। তো আমি এরকমই মোটামুটি বলতে যাবো যে কোন পোর্শনস গুলো দ্যাট ক্যান বি ইজিলি ডান এন্ড কোন পোর্শনস গুলো ক্যান নট বি ইজিলি ডান, ওটা আমরা ডিসকাস করে নেবো। ঠিক আছে, নেক্সট আচ্ছা, তো এটা হয়ে গেছে। নেক্সট, ডিসক্রাইব দ্য রোল অফ লিভার, লাংস এন্ড স্কিন ইন এক্সক্রিশন। লিভার, লাংস এন্ড স্কিন ইন এক্সক্রিশন। আচ্ছা, তো এখানে ইজি আছে। ঠিক আছে, লিভার কি করছে? লিভার, আচ্ছা আমি যদি আলাদা আলাদা করে বলি, তো লিভার কি করছে? bilirubin, biliverdin, degraded steroids, vitamins, drugs, এগুলোকে এলিমিনেট করছে আমাদের লিভার। ওকে, along with feces. ওকে, লাংস হচ্ছে CO2 and ওয়াটার ভেপার। ঠিক আছে, এটা হচ্ছে লাংস। সোয়েট হচ্ছে, আচ্ছা সোয়েট কি বলেছে? হ্যাঁ, স্কিনের মধ্যে আমাদের দুটো আছে, একটা হচ্ছে সোয়েট আর একটা হচ্ছে সিবাম। তো সোয়েটের মধ্যে আমাদের বেসিক্যালি NaCl, ইউরিয়া, ল্যাকটিক অ্যাসিড। সিবামের মধ্যে আমাদের বেসিক্যালি হচ্ছে স্টেরলস, হাইড্রোকার্বন আর ওয়্যাক্স। তো এগুলো হচ্ছে ভেরিয়াস সাবস্টেন্সেস, একটা এক্সক্রিটেড লাংসে কার্বন ডাইঅক্সাইড, ওয়াটার ভেপার। স্কিনের মধ্যে সোয়েট, NaCl, ইউরিয়া, ল্যাকটিক অ্যাসিড, সিবাম, স্টেরল, হাইড্রোকার্বন আর ওয়্যাক্স। ঠিক আছে, তো এটা মোটামুটি আমরা ডিসকাস করে নিয়েছি। ইজি কোয়েশ্চেন। আর মিকটিউরেশন দিয়ে এক্সপ্লেন করতে হয়। মিকটিউরেশন কি? Micturition is the emptying of urine from
urinary bladder. তো medullary মানে urinary bladder. সো আমরা যেটা বলতে পারি যে কি হচ্ছে urinary bladder filled stretch receptors stimulated stretch receptor stimulated. তো আমাদের কি signals sent to central nervous system central nervous system তারপর nervous system তারপর central nervous system sends motor signals. তোমাদের একটা অর্ডারে হয় নাম্বার 1 contraction of the detrusor. আরো কমপ্লেক্স মেকানিজমস আছে লাইক দ্য ডিফারেন্ট নার্ভস which are involved in this, but ওটা আমাদের এমনি বেস করতে হবে তো লেখা লাগে না. contraction of the detrusor, relaxation of involuntary internal urethral sphincter of external urethral sphincter. ঠিক আছে, তো মোটামুটি আমাদের এটা বোঝা গেছে. দিস ইজ হাউ ওভারঅল মেট্রিকুলেশন প্রসিডিউরটা ওভারঅল গোজ অ্যাবাউট. ঠিক আছে, so I hope that is well understood now. এবার নেক্সট আমরা আসি একটা মিক্স এন্ড ম্যাশ টাইপ অফ কোশ্চেন ভীষণ ইজি. ঠিক আছে, তা অ্যামোনোটেলিজম কারা দেখায়? বোনি ফিশ. ইজি. বোমেন্স ক্যাপসুল মানে কি? ইজ আ পার্ট অফ রেনাল টিউবিউল. মিকটুরিশনটা কি আমরা বলতে পারি? মিকটুরিশন হচ্ছে ইউরিনারি ব্লাডার. ইউরিকোটেলিজম হচ্ছে বার্ডস, আর এডিএইচ হচ্ছে ওয়াটার রিঅ্যাবসর্পশন. তো এটা ইজি আছে. এডিএইচ অ্যান্টিডায়াবেটিক হরমোন ওয়াটার রিঅ্যাবসর্পশন করে. অ্যামোনোটেলিকের মধ্যে আমাদের বোনিফিশাস পড়ে. বোমেন্স ক্যাপসুল পার্ট অফ রেনাল টিউবিউল মানে বোমেন্স ক্যাপসুল, তারপর পার্সন কমিউনিটি টিউবিউল, তারপর লুপোফেনলি, তারপর কালেক্টিং ডাক্ট. মিকটুরিশন ইজ আ ফাংশন অফ ইউরিনারি ব্লাডার. ইউরিকোটেলিজম হচ্ছে আমাদের বার্ডস এর কাজ. ঠিক আছে, সো হোয়াট ইজ মেন্ট বাই অসমোরেগুলেশন? অসমোরেগুলেশন মানে হচ্ছে মেইনটেনিং a fixed osmolarity, maintaining a fixed osmotic concentration inside, maintaining a fixed osmotic concentration inside the body fluids and cells by maintaining a fixed osmotic concentration inside the body fluid and cells by controlling amount of salt and water. So our body always tries to maintain a fixed concentration. Take a fixed concentration of ions and salts inside. যার কারণে আমাদের অসমোটিক কনসেন্ট্রেশনটা ইনসাইড দ্য বডিজ এন্ড সেলস রিমেন্স ইউনিফর্ম, রিমেন্স সেম. ওকে, নাও তো এটা নেক্সট আমরা এটা বলতে পারি. নাও নেক্সট জিনিস যেটা সেটা হচ্ছে সেটা হচ্ছে এই টেরেস্ট্রিয়াল অ্যানিমালস. আচ্ছা, তো এটা হয়ে গেছে. টেরেস্ট্রিয়াল অ্যানিমালস জেনারেলি ইউরিওটেলিক অর ইউরিকোটেলিক, নট অ্যামোনোটেলিক. আচ্ছা, কারণ অ্যাকচুয়ালি কি হচ্ছে, অ্যামোনিয়া যদি আমরা দেখি দ্য মোস্ট টক্সিক, the most soluble, most toxic and the most soluble, so requires maximum amount of water for excretion. So ammonia is most toxic, most soluble and requires maximum amount of water for elimination. Yeah, so what is the significance? Acha, to eta to maximum amount of water it is not available for terrestrial sources, not available for terrestrial animals. Next, what is the significance of JGA kidney function? The juxtaglomerular apparatus controls RAS, renin angiotensin aldosterone system. JGA controls RAS. ঠিক আছে, তো নেক্সট জিনিসটা যে JGA কি করছে? JGA releases renin vasoconstriction, তো জিএফআর বেড়ে যাবে, ভাসোকনস্ট্রিকশন, তো জিএফআর টা বেড়ে যাবে. সিম্পল, ভেরি সিম্পল. জিজিএ হচ্ছে এটা কমপ্লেক্স অর্গানাইজেশন অফ থ্রি টাইপস অফ সেলস, ম্যাকুলার সেলস, লাসিস সেলস এন্ড ডিজি সেলস. আর তিনটের মেইন কাজ হচ্ছে বেসিক্যালি আমাদের যদি জিএফআর ফল করে, মানে যখন আমাদের বেসিক্যালি মানে ওরা কিভাবে বোঝে জিএফআর ফল করে? তো যখন নর্মাল জিএফআর থাকে, ইট ইজ আ নর্মাল কনসেন্ট্রেশন অফ আয়ন্স দ্যাট আর ফিল্টার, রাইট? কিন্তু যখন আমাদের জিএফআর ফল করে যায়, এই যে এনএসিএল একটা নর্মাল কনসেন্ট্রেশন জিজি সেলের থ্রু পাস করে, যেটা আমাদের ফিক্স কনসেন্ট্রেশন থাকে, কিন্তু যখন এটা ফল করে যায়, যে কনসেন্ট্রেশন সিজ আর ডিপ, রাইট?
তো তখন উই ক্যান আন্ডারস্ট্যান্ড কি there is a fall in GFR or there is a rise in GFR. যদি বেশি NCERT আসে তুমি আন্ডারস্ট্যান্ড there is a rise, যদি কম আসে তুমি আন্ডারস্ট্যান্ড there is a fall. So that's how things actually are, right? So এটা আমরা মোটামুটি বুঝতে পেরেছি। নেক্সট জিনিস যেটা হচ্ছে যে এইভাবে মানে যদি আমরা রিয়েলাইজ করি যে there has been a fall in GFR, we stimulate the release of renin. Renin কি করে ইন্ডিউস করছে ভ্যাসো কনস্ট্রিকশন, আর এই ভ্যাসো কনস্ট্রিকশন অ্যাকচুয়ালি আমাদের কি করছে বিপি বাইজ, যে কোনো জিনিস কনস্ট্রিক্ট করে গেলে প্রেশার ইনক্রিজেস। জাস্ট ইমাজিন ইন ইওর হ্যান্ড, হাতটাকে ইমাজিন করো, হাতটাকে যদি কেউ চেপে ধরে তাহলে কি ওটা বাড়বে, প্রেশারটা যেটা হাতে উপরে অ্যাপ্লাই হচ্ছে কি বাড়বে না কমবে? বাড়বে, রাইট? আর তখন ফ্লোটাও তো কনসিকুয়েন্টলি বেশি হবে। লোকে ভাবে চেপে দিলে ফ্লো কমে যাবে, না, তখন চাপে যখন ডুবে অবধি টাইট হয়ে যায়। কিন্তু নর্মাল চাপলে কিন্তু ফ্লোটা বেড়ে যায়, বিকজ লিউমেন মানে এটা ছিল না আমাদের তোমাদের পড়েছি না এভি কনস্ট্যান্ট, area of the orifice and velocity, they're constant. So a1 u equal to a2 v2. So similarly works like that only. Okay, now okay, then আমরা মোটামুটি ডিসকাস করে নিছি। নেক্সট, a chordate having flame cell as excretory structure. So এটা আমরা বলতে পারি cephalochordates. Example amphioxus, cephalochordate amphioxus. So there are some cells, but flame cells মানে হচ্ছে protonephridia. Flame cells are generally the excretory structures in what? Platyhelminths, majorly platyhelminths, but there are certain chordates, cephalochordates, যেখানে কি ওটা বেসিক্যালি আমরা হিজে অর্গান ফাংশন করে। যেমন আমরা একবার দেখাতে পারি ফার্স্ট পেজে আমাদের লেখা আছে, ফার্স্ট সেকেন্ড পেজে আমাদের দেওয়া আছে। তো protonephridia or flame cells, protonephridia or flame cells are the excretory structures in platyhelminths, rotifers, annelids and cephalochordate। এখানে হচ্ছে এই কোয়ালিটা, সো rotifers, annelids and cephalochordate, ঠিক আছে? তো এটা হচ্ছে আমাদের cephalochordates। cortical portions projecting between the medullary pyramids in the human motion, এটাকে আমরা কি বলতে পারি? cortical portions মানে medullary pyramid, ধরো এটা কিডনি হলো, এটা medullary pyramid, এটা একটা। তো এই যে মাঝের পোর্শনটা, এই পোর্শনটাকে কি বলে? এই পোর্শনটাকে বলে হচ্ছে renal columns of Bartini. A loop of capillary running parallel to the Henle's loop, যেটা হচ্ছে vasa recta. So it is a loop of capillary that is running parallel to the Henle's loop. এটাকে আমরা কি বলি? vasa recta. Ascending limb of Henle's loop is ascending impermeable to water. তো এখানে নেক্সট কোয়েশ্চেন হচ্ছে ascending limb of Henle's loop is impermeable. তো ascending limb কিন্তু একদমই permeable না, শুধু electrolyte অসুবিধা, but descending limb কিন্তু properly permeable to water. So ascending limb is impermeable to water but permeable to electrolytes. Right. But reabsorption of water from distal part of the tubule is facilitated by the hormone antidiuretic hormone. Antidiuretic hormone bulbary vasopressin. That actually reabsorption of water from the similar crystal. Dialysis fluid consists all constituents in plasma. মানে plasma and dialysis fluid concentration of everything is same except nitrogenous waste. So nitrogenous waste dialysis fluid থাকে না বলেই একটা concentration gradient form হয় from আমাদের কি বলতে পারি urine to that. So urine থেকে dialysis fluid অবধি there's a concentration gradient যখন nitrogenous waste easily move out, right? Now তো এটা আমাদের বেসিক্যালি ইজিটা ক্লিয়ার জিনিস হয়ে গেছে যে ডায়ালিসিং ফ্লুইডের ওভারঅল মানে ডায়ালিসিং ফ্লুইডটা আমাদের বেসিক্যালি সেই পারমেল পাইপসের থ্রু এই কন্টেনারের ভেতর থাকে। আর ওভারঅল কনসেন্ট্রেশন যদি আমরা ডায়ালিসিং ফ্লুইডে দেখতে চাই সেম ফর এভরিথিং, মানে ইটস অলমোস্ট আইসোটনিক এক্সেপ্ট ফর অনলি ওয়ান থিং, দ্য মোস্ট সিগনিফিকেন্ট থিং দ্যাটস নাইট্রোজেনাস ওয়েস্ট। তো নাইট্রোজেনাস ওয়েস্ট ছাড়া বাকি সব জিনিসের জন্য কিন্তু কনসেন্ট্রেশন সেমই থাকে। ওকে, আর এই নাইট্রোজেনাস ওয়েস্ট basically ওখানে থাকে না, যার কারণে as a concentration gradient it can actually move out. All right, next and last question, এই exercise এর last question যেটা সেটা হচ্ছে এইটাই, in healthy adult human excretes on average কত গ্রাম হবে? এটা গেস করো। It is around 25 to 30, বইতে দেওয়া আছে যে healthy adult human excretes around 25 to 30 gram of urea per day.
তো উইথ দিস আমাদের এই চ্যাপ্টারটা শেষ হলো। ওই ওভারঅল এই চ্যাপ্টারটা দেখতে গেলে ইট ইজ আ ভেরি ইম্পর্টেন্ট চ্যাপ্টার টু নো, ঠিক আছে, চ্যাপ্টার দ্যাট ইউ মাস্ট রিড প্রপারলি। এখান থেকে দেয়ার আর কোয়েশ্চেনস দ্যাট আর আস্কড, ঠিক আছে। তো দ্য থিং ইজ কি, এই চ্যাপ্টারটা থেকে পেপারে অনেক টাইপের কোয়েশ্চেন আসতে পারে, ঠিক আছে। লাইক আমরা যদি ওভারঅল কোয়েশ্চেন গুলো দেখি, আমরা যদি ফার্স্ট থেকে একবার দেখি এই চ্যাপ্টারটাকে, ঠিক আছে, দেন এই পার্টটা থেকে কোয়েশ্চেন আসতে পারে। ফার্স্ট কোয়েশ্চেনটা যেটা আছে এখান থেকে, ফার্স্ট কোয়েশ্চেন এখান থেকে রিগার্ডিং দ্য ভেরিয়াস টাইপস অফ ওয়েস্ট এলিমিনেশন আসতে পারে, ঠিক আছে। অ্যান এক্সাম্পল যে অ্যামোনোটেলিক, ইউরোটেলিক, ইউরিকোটেলিক, এটা আসতে পারে। এটা ছাড়া এখানে যে অ্যানিমাল কিংডমের উপর, যে অ্যানিমাল কিংডমে আমাদের কি এক্সক্রিটরি অর্গানস আছে সেটার উপরও কিন্তু কোয়েশ্চেন আসতে পারে, ঠিক আছে। হিউম্যান সিরিয়াস সিস্টেম খুব ইম্পর্টেন্ট। এই ডায়াগ্রামটা থেকে দেয়ার ক্যান বি লেবেলিং বেসড কোয়েশ্চেন, যেখানে ওরা লেবেলিং ইন্টারচেঞ্জ হইতে পারে বা গেস করতে বলতে পারে। তো এই পার্টটা কোয়েশ্চেন আসতে পারে। এখানে এই ডায়াগ্রামটা আসতে পারে। এখানে তো ইজি আছে, এটা মোটামুটি জানো। এটা ছাড়া ইউরিন ফর্মেশন একটা ইম্পর্টেন্ট টপিক, 3টে স্টেপস আছে, 3 স্টেপস ইন ডিটেল ওরা এটা জিজ্ঞেস করতে পারে, ঠিক আছে। নেক্সট এটা ছাড়া হচ্ছে ফাংশন অফ টিউবুলস, পিসিটি, হেনরিজ লুপ, ডিসিটি এর উপর কোয়েশ্চেন আসতে পারে, সিম্পল ইজি কোয়েশ্চেন। মেকানিজম, কনসেন্ট্রেশন অফ ফিল্ট্রেট, যেটা আমরা কাউন্টার কারেন্ট বলি, তো কাউন্টার কারেন্ট মেকানিজম আমরা বলতে পারি, ঠিক আছে। তো এটা বললাম। এটা ছাড়া রেগুলেশন অফ কিডনি ফাংশন, তিনটে মেকানিজম আছে, ঠিক আছে। জেজিএ, অসমো রেগুলেশন, আর এটা হচ্ছে এএনএফ। তো এই তিনটের ব্যাপারে বেসিক্যালি কোয়েশ্চেন আসতে পারে। মিক্টুয়েশন এজ আ রিফ্লেক্স কোয়েশ্চেন আসতে পারে এটার উপর, ঠিক আছে। আর এটা ছাড়া রোল অফ আদার অর্গানস এর উপর নানা অর্গানস আছে। একটা তো আমরা এক্সারসাইজের কোয়েশ্চেন ডিসকাসও করলাম, তো ওর উপর কোয়েশ্চেন আসতে পারে। তো ডিসঅর্ডারস অফ হিটারি সিস্টেম, এটার উপর দেয়ার মাইট বি ইজি কোয়েশ্চেনস, ওকে। তো অলরাইট, তো এই অবধি ছিল কোয়েশ্চেনটা, তো চ্যাপ্টারটা। তো আই গেস মোটামুটি ক্লিয়ার হয়ে গেছে। আই গেস আই এম এবল টু ক্লিয়ার অল ইট আউট। ভালো করে এটা পড়ে নাও আর রিভাইজ করে নাও, কোয়েশ্চেন প্র্যাকটিস করে নাও, ওকে। থ্যাংক ইউ।